আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাই আপনাদের আমাদের চ্যানেল মানব মননের কথাতে। মৃত্যু এক চরম সত্য, যে যত প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী হোক না কেন, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আজ আমরা জানব এমন ক্ষমতাধর একজন বাদশাহর মৃত্যুর ঘটনা, যাকে মহান আল্লাহ বাতাস, প্রাণীকুলসহ জিন জাতিরও ওপর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। বলছি সোলায়মান আলাইহি সালাতু আসসালাম এর কথা। তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী। এছাড়া তার আরেকটি পরিচয় আছে। তিনি ছিলেন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী। মহান আল্লাহ তাকে শুধু সমগ্র পৃথিবীর নয়, বরং জিন জাতি, বিহঙ্গকুল ও বায়ুর ওপরও আধিপত্য দান করেছিলেন। আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ মুজেজা। মহান আল্লাহ তার জন্য বায়ুর প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন। তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সওয়ার হয়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। বায়ুর উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মুজেজা। সূত্র: সূরা সাবা আয়াত 12 ও সূরা আম্বিয়া আয়াত 81। মহান আল্লাহ তার এই বান্দাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন যে তিনি প্রাণীকুলেরও রাজা ছিলেন। মহান আল্লাহ তাকে প্রাণীকুলের ভাষা বোঝার মুজেজা দান করেছিলেন। পাখিরা তার আদেশে নজরদারি, চিঠি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত। তিনি তাদের ভাষা বুঝতেন। শুধু পাখিদেরই নয়, তিনি পিঁপড়াদের ভাষাও বুঝতেন বলে পবিত্র কোরআনে প্রমাণ পাওয়া যায়। সূত্র: সূরা নমল আয়াত 16, 18, 19। মহান আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন। তিনি জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনতেন। সূত্র: সূরা আম্বিয়া আয়াত 2। জিনের মাধ্যমে 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমিষেই আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা। কখনো কখনো তিনি জিনদের মাধ্যমে নির্মাণ কাজও করাতেন। সূত্র: সূরা সাবা আয়াত 12। জিনদের মাধ্যমে বায়তুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন। ইয়াকুব আলাইহি সালাতু আসসালাম কর্তৃক বায়তুল মুকাদ্দাসের পুনর্নির্মাণের প্রায় 1000 বছর পর আল্লাহর আদেশে দাউদ আলাইহি সালাতু আসসালাম এর পুনর্নির্মাণ শুরু করেন। এই নির্মাণ কাজ শেষ হয় সোলায়মান আলাইহি সালাতু আসসালাম এর আমলে। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় সুলায়মান আলাইহি সালাতু আসসালাম এর মৃত্যুকালও ঘনিয়ে আসে। এদিকে নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল কিছু অবাধ্যতাপ্রবণ জিনদের। তারা সুলায়মান আলাইহি সালাতু আসসালাম কে ভীষণ ভয় পেত এবং তার ভয়ে কাজ করত। তারা যদি সুলাইমান আলাইহি সালাতু আসসালামের মৃত্যু সংবাদ জেনে যায়, তাহলে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে পালাবে। তাই আল্লাহর নির্দেশে সুলাইমান আলাইহি সালাতু আসসালাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাছে নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যায়। তিনি বিধানানুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাওয়ার পরও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। এবং তাই হল। মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে রইল। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না।
জিনেরা ভয় কাছে যায়নি। ফলে তারা হাড়ভাঙা পরিশ্রম করে কাজ শেষ করে ফেলল। এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায়। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত, তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। সূরা সাবা আয়াত 14। এভাবেই আল্লাহর আদেশে একজন প্রভাবশালী নবী ও বাদশাহর ইন্তেকাল হয়েছিল এবং সময় আসা মাত্র তাকে মহান আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছিল। আপনাদের ধন্যবাদ মানব মননের কথা ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের জন্য কিছু চিন্তা ও অনুপ্রেরণা যোগ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত বা অনুভূতি নিচে কমেন্টে শেয়ার করুন। আমি সব মন্তব্য পড়ি। মনে রাখবেন, প্রতিদিন একটি নতুন সুযোগ শেখার ও নিজেকে গড়ে তোলার। শান্তি ও জ্ঞান সর্বদা আপনার সঙ্গে থাকুক। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।